হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম উইনটেক ওয়াইসিডিসি গভর্নমেন্ট কম্পিউটার চ্যানেলে। তা আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে এক্সেলে কিভাবে ক্যালেন্ডার বানানো যায় খুব ইজি একটা প্রসেসে। তা কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করি। তো দেখা যাক কিভাবে আমরা ভিডিওটা বানাচ্ছি, এক্সেলে কিভাবে ক্যালেন্ডার বানানো যায়। শুরু করি। দেখুন, এক্সেলটা আমি ওপেন করছি। আমার এক্সেলটা ওপেন করা ছিলই আগে। তা প্রথমে হচ্ছে এক্সেলের পেজ সেট আপ করতে হবে। তাহলে গেলাম ফাইলে গিয়ে পেজ সেট আপ গিয়ে পেজে গেলাম। পেজে গিয়ে ল্যান্ডস্কেপ করলাম। ল্যান্ডস্কেপ করার পর পেপার সাইজটা A4 করে ওকে। তা মার্জিন চলে এসছে। তো মার্জিন চলে আসার পর এখানে আমি এই ওপর থেকে এই তিনটে রো আমি সিলেক্ট করলাম। মানে পুরোটাই সিলেক্ট করে নিলাম। ধরুন তিনটে 1 2 3 একে মাস সেল করলাম। মাস সেল করে এখানে লিখলাম 2021 সালে ক্যালেন্ডার বানাচ্ছি। এবার একে সেন্টার করলাম। ফরম্যাট, সেল, অ্যালাইনমেন্ট, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার করে ওকে করলাম। সেন্টারে চলে এলো। এবার একে সাইজ বাড়াচ্ছি, বোল্ড করলাম। এবার হচ্ছে এখানে আমি ক্যালেন্ডারটা বানাবো। তাই এইখান থেকে আমি শুরু করছি 6 নম্বর রো থেকে। ওকে, সান বলে লিখলাম, শর্টে ক্যাপিটালে লিখছি। সান বলে লিখলাম। সানটাকে ড্র্যাগ করব স্যাটারডে পর্যন্ত। ওকে, তো এবার সানটাকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর এবার আসছি আমি ওপরে এই রোটা সিলেক্ট করলাম, এইটুকুনি মার্সেল করলাম। করে এখানে জানুয়ারি লিখছি। জানুয়ারি 2021। এন্টার দিলে কি হচ্ছে, এখানে শর্ট ফর্মটা নিচ্ছে। তাই এখানে হচ্ছে ফুল ফর্মটা নিয়ে আসতে হবে। ফুল ফর্মটা জানুয়ারি লেখাটা যাতে পুরোটা কতটা আসে। তো এটা মনে রাখতে হবে, আমাদের সেলগুলো হচ্ছে নাম্বারে থাকে। এই নাম্বারটাকে হচ্ছে টেক্সটে পরিণত করতে হবে। তা টেক্সটে পরিণত করার জন্য একটা হচ্ছে শর্টকাট আছে, তা দেখাচ্ছি। এটাকে রিড করে নিই। এখানে কিবোর্ডের হচ্ছে অ্যাপোস্ট্রোফিস দিতে হবে। অ্যাপোস্ট্রোফিসটা কোত্থেকে পাবো আমি কিবোর্ড নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কিবোর্ডে থাকবে এই জায়গাটা করে, এন্টারের ঠিক পাশে অ্যাপোস্ট্রোফিস। নিচেই থাকবে, নর্মাল প্রেস করলেই আসবে। শিফট প্রেস করে নয়, নর্মাল প্রেস করতে হবে। শিফট প্রেস করে নয়, কিন্তু শিফট প্রেস করলে কিন্তু ইনভার্টেড কমা আসে। তা অ্যাপোস্ট্রোফিসটা হচ্ছে শিফট প্রেস করে নয়, নর্মাল প্রেস করতে হবে। ঠিক আছে, এবার অ্যাপোস্ট্রোফিস প্রেস করে এখানে জানুয়ারি কথাটা লিখব। লিখে এন্টার চলে এসছে। এবার জানুয়ারিটাকে আমি হচ্ছে সাইজটা বাড়িয়ে দিলাম 20, আর এইগুলোকে বোল্ড করে দিলাম। ওকে, বোল্ড করে দিলাম। এবার আমাকে দেখতে হবে যে জানুয়ারি মাসটা কোন মাস থেকে হচ্ছে স্টার্ট হয়েছে। কোন মাসটা নয়, কোন ডে থেকে স্টার্ট হয়েছে। শুক্রবার থেকে স্টার্ট হয়েছে, ফ্রাইডে থেকে। তাহলে ফ্রাইডেতে এখানে 1 বসালাম। বসিয়ে এখান থেকে ড্র্যাগ করলাম। ওকে, ড্র্যাগ করার পর এই যে নিচে অপশানটা আসছে, এর নাম হচ্ছে অটো ফিল অপশান। এই অটো ফিল অপশানে গিয়ে ফিল সিরিজ, তাহলে 1 2 এসে গেল। এবার এখানে আমি কি করলাম, আমি ডান দিকে আমি ড্র্যাগ করলাম, মানে গেটার দেনে। এবার হচ্ছে এককে কেন্দ্র করে বাঁ দিকে ড্র্যাগ করতে হবে। এককে কেন্দ্র করে লেস দেনে ড্র্যাগ করতে হবে। করার পর আবার সেই অটোফিল অপশানে গিয়ে ফিল সিরিজ করলাম। তাহলে এখানে মাইনাস
ঠিক আছে। এবার এখান থেকে পুরোটা হচ্ছে রেকর্ডটা আমার ডেটা যতখানটি আছে ততখানটি সিলেক্ট করব, করে এডিটে যাব, এডি গিয়ে ফিল থেকে সিরিজ, এইটে গিয়ে ফিল থেকে গিয়ে সিরিজে গিয়ে এখানে সিরিজ ইনটা করতে হবে কলম। যটা ঘর আমি সিলেক্ট করেছি, কটা ঘর সিলেক্ট করেছি 1 2 3 4 5 6 7, সাধারণত 7 দিনেই এক সপ্তাহ হয়। এখানে স্টেপ ভ্যালুটা 7 লিখতে হবে। আর শেষ স্টপ ভ্যালুটা হচ্ছে 31, শেষ হচ্ছে কোথায় 31-এ শেষ হচ্ছে, দেখুন চলে এসছে। এবার আমি মাইনাস থেকে 0 পর্যন্ত ধরলাম, ধরে হচ্ছে রিড করে দিলাম, আমার এটা কমপ্লিট হলো। এবার হচ্ছে কাজ আছে কি, এখানে বর্ডার দিতে হবে, সেন্টার করতে হবে, কালার দিতে হবে। তা আবার আমি একে সিলেক্ট করলাম, করে ফরম্যাটে গেলাম, গিয়ে সেলে গিয়ে বর্ডারে গিয়ে আউটলাইন বর্ডার, ইনসাইড বর্ডার দিয়ে দিলাম। এবার আউটলাইন বর্ডারটা একটু মোটা ডিজাইনটা নেবো, এখানে সিলেক্ট করলাম, করে আবার আউটলাইনে গিয়ে চেক করলাম, তাহলে আমার এই ডিজাইনটা আসছে যেটা আমি সামনে দেখতে পাচ্ছি। এবার প্যাটার্নে গেলাম, প্যাটার্নে গিয়ে এখান থেকে যে কোনো কালার আমি চুজ করতে পারি, ধরুন এই কালারটা চুজ করলাম, ওকে কি এই কালারটা, ঠিক আছে এই কালারটা চুজ করলাম, করে হচ্ছে ওকে। হ্যাঁ আরেকটা কাজ সেন্টার করতে হবে, তাহলে হচ্ছে এখানে অ্যালাইনমেন্টে গেলাম, অ্যালাইনমেন্টে গিয়ে হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার করে ওকে। কাজ শেষ হয়ে গেল না, এখনও কাজ শেষ হয়নি, একটা কাজ বাকি আছে। সানডে লাল কালার হবে ফন্ট কালারগুলো, তাহলে এখানে সিলেক্ট করলাম, করার পর এই ওপরে হচ্ছে ফন্ট কালার আছে, বা আমি ভেতর থেকেও দেখাচ্ছি। ফরম্যাটে যাব, গিয়ে সেল থেকে গিয়ে ফন্টে গিয়ে ফন্ট কালার লাল চুষিয়ে দিলাম, তাহলে আমার জানুয়ারি মাসটা ক্লিয়ার হলো। এবার জানুয়ারির ওপরে একটা ডিজাইন দেবো, জাস্ট এখানে জানুয়ারির জায়গাটা সেলটাকে সিলেক্ট করলাম, করার পর ফরম্যাট সেল প্যাটার্ন হলুদ কালার দিয়ে দিলাম, এটাকে এবার বোল্ড করে দিলাম, বোল্ড হয়ে গেল। মোটামুটি এটা কাজটা শেষ হলো। এবার হচ্ছে ফেব্রুয়ারি মাসটা করতে হবে, তা ফেব্রুয়ারি মাসটা হচ্ছে পাশেই করছি। তা ফেব্রুয়ারি মাসটা কোত্থেকে স্টার্ট হবে, মন্ডে থেকে, তাহলে এই জায়গাটা হচ্ছে পুরোটা ধরলাম, ধরে রাইট ক্লিক করে কপি করে এই জায়গাটা ঘরটা সেট করে রাখলাম, রাইট ক্লিক করে পেস্ট, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। এটা মোটামুটি সবাই জানে। তা এবার এখানে জানুয়ারিটা আবার আমি হচ্ছে এখানে রাখলাম, ব্লিঙ্কার রেখে আবার ফেব্রুয়ারিটা লিখবো অ্যাপোস্ট্রফিস দিয়ে। আবার সেম প্রসেস, এই জায়গাগুলো আমি ধরে হচ্ছে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এবার আবার এখান থেকে দেখে নেবো কোনখানে গিয়ে শেষ হয়েছে। মন্ডে থেকে শুরু হবে, সানডে পর্যন্ত শেষ হয়েছে, মন্ডেতে 1 রাখলাম, আবার এখান থেকে এসে ড্র্যাগ করলাম আগের প্রসেসের মতনই, ফিল সিরিজ, আবার একে কেন্দ্র করে ব্যাকে এলাম, ব্যাকে আসার পর এখান থেকে আবার ফিল সিরিজ, আবার পুরো রেকর্ডটাকে এসে সিলেক্ট করলাম, করে এডিট ফিল সিরিজ, আবার আগের মতো কলম সিলেক্ট করতে হবে, 7 চুজ করতে হবে। আগেই বলেছি 7টা কেন চুজ করব, যটা ঘর আমি সিলেক্ট করেছি তার জন্য। এখানে 28 হবে, 28 ওকে, আবার হয়ে গেল। এই 0টা আমি হচ্ছে এখানে রেখে ডিলিট করে দিলাম, তার আমার ক্লিয়ার হলো। আবার এখান থেকে সিলেক্ট করলাম, এই শর্টকাট প্রসেস থেকে টুলবার থেকে আমি হচ্ছে ফন্ট কালারটা গিয়ে লাল কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে এটা কমপ্লিট হলো। ঠিক এইভাবে আমার এখানে কমপ্লিট করব। তার আগে আমি এই রো কলমগুলোকে একটু ছোট করে নেব। জাস্ট আমি হচ্ছে ওপর থেকে এইভাবে ধরলাম, এটাকে কলমটাকে ধরলাম, কন্ট্রোল প্রেস করে ঠিক পাশেরটাকেও ঠিক সেইভাবে ধরবো। ধরলাম, ধরে হচ্ছে কলমের ওপর রাইট ক্লিক করলাম, কলমের ওপর রাইট ক্লিক করে কলম উইথটাতে গিয়ে এখানে আমি উইথটাকে 4 করে দিলাম, 4 করে দিয়ে ওকে। দেখুন কতটা ছোট হয়ে গেল। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখানে মার্চ হবে। তা আবার ফেব্রুয়ারিটাকে সিলেক্ট করলাম, ওকে। আরেকটা জিনিস, এই দুটো সাইজ একটু ছোটো করে নিচ্ছি,
কারণ জানুয়ারি ফেব্রুয়ারি পরেও সেপ্টেম্বর অক্টোবর যখন আসবে তখন ঘর থেকে বেরিয়ে যাবে। তা আমি হচ্ছে এটাকে আমি করলাম কি 18তে করে দিলাম। তো এবার এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট করলাম, করার পর একইভাবে রাইট ক্লিক করে কপি, একটা কলম ছেড়ে পেস্ট, চলে এলো। এরকমভাবেই আসবে, আবার আমাকে ঠিক করে নিতে হবে। তো এইগুলো পরপর আমরা ঠিক করছি, পরপর ঠিক সেম প্রসেসে রেডি করছি। তাই দেখুন এখানে মোটামুটি কমপ্লিট হলো। দেখুন পুরো ক্যালেন্ডারটা হচ্ছে এখানে কমপ্লিট হয়েছে। ওকে, ক্যালেন্ডারটা কমপ্লিট হয়েছে, কিন্তু ওপরে যে 2021 আমি লিখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি কিন্তু আসেনি আমার ক্যালেন্ডারটা নিয়ে। তো এটা লাস্ট ফিনিশিং দিতে হয়। তো এবার আমি হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে টোটালটা আমি সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার মার্সেল করলাম, আবার মার্সেল করলাম, তার জায়গাটা কভার হয়ে গেল। ওকে, তা এবার একটা জিনিস দেখার আছে যে যখন এই টেবিলগুলো তৈরি হয়েছে, যে বর্ডারগুলো দিয়েছিলাম, এগুলো কিন্তু কাজ করতে করতে কিন্তু একটু কেটে গেছে। তাহলে এগুলোকে সিলেক্ট করতে গেলে পুরো টেবিলগুলোকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল প্রেস করে। ওকে, একটাকে ধরলাম, কন্ট্রোল প্রেস করে আরেকটাকে ধরবো। এমনি করে ধরতে থাকবো কন্ট্রোল প্রেস করে। আর 3টে বাকি আছে। এবার কি করব, ফরম্যাটে যাব, সেলে যাব, বর্ডার, এই আউটলাইনটাকে আবার ক্লিক করে দেবো। ঠিক আছে, করে হচ্ছে ওকে করে দিলাম। দেখুন সব বর্ডারগুলো কিন্তু চলে এলো। বাইরে ক্লিক করলাম, দেখেন ঠিক আছে। এবার আর কিছু আছে কিনা দেখে নিই, কিছু মডিফাই করার আগে আছে কিনা। পুরো ক্যালেন্ডারটাই শো করছে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি একবার প্রিন্ট প্রিভিউ করে দেখি কি লাগছে। ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ, দেখুন মার্জিনটা আমি এনে দিচ্ছি ওপর থেকে। মার্জিনটা ঠিক আছে। 2021 ক্যালেন্ডারটা কিন্তু সব ক্যালেন্ডার কিন্তু একটা পেজে আসেনি। ঠিক আছে, তা আমার তো দরকার যে একটা পেজে যেন সব ক্যালেন্ডারটা হচ্ছে আসে টোটাল। আমার হচ্ছে একটা ক্যালেন্ডার তো নেক্সট পেজে যাবে না, পুরো টোটালটা হচ্ছে নেক্সট পেজে যাবে না। তার জন্য কি করতে হবে, প্রিন্টের সময় একটা জিনিস এখানে করতে হবে, অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করবো দেখে দিচ্ছি। এই যে পেজটা হচ্ছে প্রিন্ট বেরোবে সেখানে হচ্ছে সিলেক্ট করব। ওকে, এই পেজটা আমার প্রিন্ট দরকার, একে সিলেক্ট করলাম, গিয়ে ফাইলে নাম, গিয়ে পেজ সেটআপ। পেজ সেটআপে গিয়ে এখানে আমাকে যেতে হবে স্কেলিং অ্যাডজাস্ট টুতে গিয়ে এখানে 100 লেখা আছে, তাই তো। এই 100টাকে কমিয়ে আমি একটা অ্যাডজাস্টে আসছি, ধরি হচ্ছে 80 লিখছি, 80 লিখে ওকে। আশা করছি মনে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে। তা আমি এখান থেকে কিছু বুঝতে পারবো না, যাব হচ্ছে প্রিন্ট প্রিভিউতে যাব। ওপরটাও কিন্তু দেখতে পাচ্ছি এখানটা ফাঁকা আছে। তাই এই জায়গাটা আবার আমি এখান থেকে ধরে আবার পুরোটা যতক্ষণ আমি যতটা দরকার মানে এতটা আমার দরকার, তাহলে এইটা আবার আমি হচ্ছে মার্সেল করে দিলাম। মার্সেল করে আমি আবার এই জায়গা থেকে আমি ধরতে পারি। ধরুন এটা আমার আবার পরে করছি আমি, তাহলে এই জায়গা থেকে আমি ধরবো। তাহলে এটাকে হচ্ছে যা লেখা ছিল তাই আমি সরে দিচ্ছি, আবার কন্ট্রোল জেড করছি, আমি এটা ডিলিট করে দিলাম, করে মার্সেলটাকে অফ করলাম। অফ করে দিয়ে আমি এই জায়গা থেকে ধরবো, এই জায়গা থেকে এই এতটা জায়গা আমি ধরলাম। ধরার পর মার্সেল করলাম, মার্সেল করে এবার আমি এখানে ফরম্যাট থেকে গিয়ে সেল, এখান থেকে বর্ডার দিলাম, এই বর্ডারটাকে একটু মোটা কালারে করে দিলাম। ঠিক আছে, করে দিয়ে অ্যালাইনমেন্ট থেকে এটা সেন্টার আছেই। ওকে, তো এখানে এবার লিখতে হবে 2021
তাহলে এবার আশা করি চলে এসছে। এবার আমি প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি, ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখি। পুরো ক্যালেন্ডারটা কিন্তু আমার সামনে আছে, শুধু আছে না পেজের মধ্যেই আছে, এতটা গ্যাপ আছে দেখুন, এতটা গ্যাপ পেজ থেকে। তাহলে পুরো ক্যালেন্ডার কিন্তু আমার পেজের মধ্যেই আছে। দেখে নিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টোটাল 2021-এর ক্যালেন্ডারটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। জুম করে দেখাচ্ছি, দেখে নেন টোটাল ক্যালেন্ডারটা কিন্তু আমরা দেখাচ্ছি এখানে। আশা করলাম ভিডিওটা আপনাদের বোঝাতে পারলাম। একটা অনুরোধ রাখবো, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা আজকে আমাদের ভিডিও নতুন দেখছে তারা এই চ্যানেলে তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন যে ভিডিও আপডেট আসে তা সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না যদি না সাবস্ক্রাইব করেন। তো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আজকের ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।